অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তিমুর লেজ থেকে গোল বন্যায় ভাসিয়ে 8-0 গোলের ব্যবধানে জয় পায় শিখা শান্তিমার্দিরা। লাওসের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা আগোছালো ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা, তবে সময়ের সাথে সাথে নিজেদের নিয়মিত ধাঁচে ফিরতে শুরু করে সাগরিকারা। ম্যাচের 20তম মিনিটে আসে প্রথম গোল। স্বর্ণার কর্নার থেকে হেড করে ডেডলক ভাঙেন শিখা। খেলার 32তম মিনিটে দেখা মিলে অলিম্পিক গোলের। কর্নার থেকে সরাসরি দূরের পোস্টে বল জালের ঠিকানায় পৌঁছে দেন শান্তিমার্দি। 36 মিনিটে আবারও শান্তিমার্দির কর্নার থেকে হেড করে বল জালের ঠিকানায় পৌঁছে দেন নবীরন খাতুন। প্রথমার্ধ শেষ হবার আগে যোগ করা অতিরিক্ত সময় সাগরিকার মাইনাস থেকে তৃষ্ণা রানী বল জালে জড়ালে 4-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে 56 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন তৃষ্ণা রানী। পোস্টে লেগে ফিরে আসা একটি বল জালে পৌঁছে দিতে কোনো ভুল করেননি এই ফরওয়ার্ড। খেলার 72 মিনিটে এসে স্কোর শিটের নাম তুলেন গত ম্যাচে জোড়া গোল করা সাগরিকা। শিকার বাড়ানো একটি থ্রু পাস থেকে বল নিয়ে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে সহজেই বল জালে জড়ান তিনি। খেলার 82 মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করেন তৃষ্ণা রানী। মধ্যমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে মাইনাস করেন সাগরিকা। ফাঁকা পোস্টে ট্যাপ ইন করে ম্যাচে নিজের তৃতীয় গোলের দেখা পান বাংলাদেশের নাম্বার 9 তৃষ্ণা। এরপর শেষে যোগ করা অতিরিক্ত সময়ে মুনকে আরেকটি গোল করলে 8-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। আগামী 10 আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আফ্রিদারা। জাতীয় দলের র্যাঙ্কিংয়ে 21 নম্বরে অবস্থান করা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পাওয়া বা ড্র করাও অনেক কঠিন কাজ। 33 দলের বাছাই পর্বে 8 গ্রুপের সেরা 8 দল যাবে এশিয়ান কাপে। গ্রুপের দ্বিতীয় সেরা 3টি দলও পাবে থাইল্যান্ডের টিকিট। সেই 3 দলের একটিও যদি হতে চায় বাংলাদেশ, তবেও অনেক কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।